গরম তেলের মধ্যে গোটা জিরা আর তেজপাতা দিলাম। দিয়ে যখন একটুখানি ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এই কাটা কাঁকরোল আর আলুর টুকরোগুলো দিয়ে দেবো। একটা বাটিতে আগে থেকে জলের মধ্যে নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো মিলিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটা আমি ঢেলে দেবো। এটা দেওয়ার পর একটু কষাতে হবে। কাঁকরোল আর আলুটা একটু কষা কষা হয়ে এলে তারপর আমরা এই মশলা ধোয়ার জলটা দিয়ে দেবো। এটা খুব সিম্পল রান্না হবে, এর মধ্যে প্রায় তেল মশলা নেই বললেই চলে, কিন্তু খেতে খুব ভালো হয়। তোমরাও ট্রাই করতে পারো। এরপর একটু কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমরা ঢেকে দেবো। মিনিট 10 পরে এসে ঢাকা খুলে দেখব। আমাদের তরকারিটা তৈরি হয়ে গেছে। নামাবার আগে একটু ঘি দিয়ে নামিয়ে নিলাম। এই তরকারিটাতে কেউ কেউ মিষ্টিও দিতে পারো, কিন্তু আমরা এটাতে মিষ্টি দিই না।